হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি 2 বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 20টা এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, শব্দ ভাণ্ডার বলতে কি বোঝো? মানুষের প্রত্যাহিক জীবনের কাজকর্ম থেকে শুরু করে সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি যে শব্দগুলির ব্যবহার করে এগিয়ে চলে ভাষা তত্ত্বে, সেই শব্দগুলিকে শব্দ ভাণ্ডার বলে। দ্বিতীয় প্রশ্ন আছে, বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায়, বা বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারের কত প্রকারের শব্দ আছে ও কি কি? কত প্রকারের শব্দ আছে? 3 প্রকারের শব্দ আছে। মৌলিক শব্দ বা নিজস্ব শব্দ যেটাকে বলে, অগান্তক বা কিতরিণ শব্দ, আর 3 নম্বর হচ্ছে নবগঠিত শব্দ। মৌলিক শব্দ বা নিজস্ব শব্দ কাকে বলে? যে শব্দ প্রাচীন আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলিকে মৌলিক শব্দ বলে। পরের প্রশ্ন আছে, মৌলিক শব্দগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? মৌলিক শব্দগুলিকে 3টে শ্রেণীতে ভাগ করা যায়, তৎসম, অর্ধ তৎসম আর হচ্ছে তদ্ভব। এবারে দেখো, তৎসম শব্দ কি, কয় প্রকার? যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে পালি, প্রকৃতি, অপভ্রংশ, অবহট্ট স্তর অতিক্রম করে সম্পূর্ণ অপরিবর্তিত দেহে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলিকে তৎসম শব্দ বলে। উদাহরণ হচ্ছে কৃষ্ণ, সূর্য, জল ইত্যাদি। তারপরে দেখো, তৎসম শব্দগুলি 2টি শ্রেণীতে বিভক্ত, সিদ্ধ তৎসম আর অসিদ্ধ তৎসম। এবারে হচ্ছে সিদ্ধ তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। সিদ্ধ তৎসম শব্দ যে শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং যেগুলি ব্যাকরণ সিদ্ধ সেগুলিকে সিদ্ধ তৎসম বলে, যেমন সূর্য, কৃষ্ণ প্রভৃতি। তারপরে আছে অসিদ্ধ তৎসম কাকে বলে, উদাহরণ দাও। যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না ও ব্যাকরণ সিদ্ধ নয় অথচ মৌলিক সংস্কৃতিতে প্রচলিত, তাদের অসিদ্ধ তৎসম বলে, যেমন চাল, ডাল ইত্যাদি। পরের প্রশ্ন, অর্ধ তৎসম শব্দ কি, উদাহরণ দাও। যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত থেকে পলি, প্রকৃতি, অপভ্রংশ, অবহট্ট স্তর অতিক্রম করে কিছুটা পরিবর্তিত দেহে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে, যেমন মন্ত্রমন্তর। পরের প্রশ্ন আছে, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দের পার্থক্য। তদ্ভব এবং অর্ধ তৎসম 2 জাতীয় শব্দই সংস্কৃত থেকে বাংলায় এসেছে। এদের পার্থক্য হলো, তদ্ভব শব্দ সংস্কৃত থেকে প্রকৃত মাধ্যমে বিবর্তিত হয়ে এসেছে বাংলায়। শব্দ দেহে প্রথম পরিবর্তন দেখা দিয়েছিল প্রকৃত স্তরেই, কিন্তু অর্ধ তৎসম শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসেছে এবং শব্দের দেহের বিকৃতি এসেছে বাংলাতেই। যেমন তদ্ভবের ক্ষেত্রে হচ্ছে সংস্কৃত ভাষা হচ্ছে শ্রদ্ধা, প্রকৃত ভাষা হচ্ছে শ্রদ্ধা, আর বাংলা হচ্ছে সাদ। ঠিক আছে, সাদ। আর এখানে অর্ধ তৎসমর ক্ষেত্রে সংস্কৃত থেকে সরাসরি বাংলায় শ্রদ্ধা থেকে হচ্ছে ছেদ্দা। ঠিক আছে, এরকমভাবে এসেছে। এবারে তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও, শ্রেণীবিভাগ করো। যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত থেকে পলি, প্রকৃত, অপভ্রংশ, অবহট্ট স্তর অতিক্রম করে সম্পূর্ণ পরিবর্তিত দেহে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে তদ্ভব শব্দ বলে, যেমন সংস্কৃত, প্রাকৃতিক, তারপরেই হচ্ছে বাংলা। তদ্ভব শব্দকে 2টো শ্রেণীতে ভাগ করা যায়, নিজস্ব তদ্ভব আর কিতরিণ তদ্ভব। তারপরে নিজস্ব তদ্ভব কাকে বলে, উদাহরণ দাও।
যে তদ্ভব শব্দ যথার্থই বৈদিক বা সংস্কৃতের নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে এসেছে সেগুলিকে নিজস্ব তদ্ভব শব্দ বলে। যেমন কৃষ্ণ থেকে কিষ্ট, কিষ্ট থেকে হচ্ছে কানু। তারপরে কৃত ঋণ তদ্ভব কাকে বলে, উদাহরণ দাও। কি বলা হচ্ছে দেখো, যে সকল শব্দ ইন্দো ইউরোপীয় বা অন্য কোনো বংশের ভাষা থেকে সংস্কৃতে এসেছে, পরে প্রকৃতির মাধ্যমে বিবর্তিত হয়ে বাংলায় এসেছে, এই সব শব্দকে কৃতঋণ তদ্ভব শব্দ বলে। যেমন হচ্ছে দেখো তামিল, তামিল শব্দ হচ্ছে পৈল্লে, আর সংস্কৃত হচ্ছে সেটা পিল্লক, আর প্রকৃত ভাষায় হচ্ছে সেটা পিল্লি আর বাংলায় হচ্ছে পিলে। তারপরে দেশি শব্দ কাকে বলে, উদাহরণ শ্রেণীবিভাগ। আর্যদের ভারতবর্ষে আগমনের পূর্বে ভারতবর্ষের যে সকল মানুষ বসবাস করত তাদের মুখে ব্যবহৃত যে সকল শব্দ আধুনিক বাংলা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে সেগুলিকে দেশি শব্দ বলে। উদাহরণ হাঁড়ি, কলসি, গাড়ি প্রভৃতি। আর এখানে হচ্ছে দেশি শব্দের মানে দুটো শ্রেণীতে বিভক্ত, এক হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য। এবার হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যে সকল শব্দ এদেশে বাইরের কোনো ভাষা থেকে বাংলায় প্রবেশ করেছে সেগুলিকে বিদেশি শব্দ বলে, যেমন আইন, ফুটবল প্রভৃতি। তারপর হচ্ছে নবগঠিত শব্দ কাকে বলে, কয় প্রকার। বাংলা শব্দভাণ্ডারে এমন কিছু শব্দ পাওয়া যায় যেগুলি একাধিক ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে। এই শব্দগুলিকে বলা হয় নবগঠিত শব্দ। নবগঠিত শব্দ দুই প্রকার, যথা মিশ্র শব্দ, অবিমিশ্র শব্দ। এবার হচ্ছে মিশ্র শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের এই LCC 2 বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করবে 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর স্টাডি মেটেরিয়ালের আমাদের দাম যেটা রাখা হয় সেটা তোমরা জানো অনেকেই, যে 400 টাকা। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে 400 টাকা। এবার মিশ্র শব্দ কাকে বলে সেটা দেখো। বলছে ভিন্ন ভিন্ন ভাষার উপাদান সংযোগে সৃষ্ট প্রচুর শব্দ বাংলা ভাষায় এসেছে, এগুলিকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলে। যেমন মাস্টার একটা ইংরেজি শব্দ আর মশাই হচ্ছে বাংলা শব্দ, এইটা দুটো মিলিয়ে হয়েছে মাস্টার মশাই। তারপরে অগান্তক বা কৃতঋণ শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যে সকল শব্দ সংস্কৃত ভিন্ন অন্য যে কোনো ভাষা থেকে সোজাসুজি বাংলায় প্রবেশ করেছে সেই সকল শব্দকে অগান্তক বা কৃতঋণ শব্দ বলে। যেমন পটল, তারপরে বাবু, সিনেমা প্রভৃতি। অগান্তক শব্দ তিন প্রকার, দেশি, বিদেশি আর হচ্ছে প্রাদেশিক। পরের প্রশ্ন আছে বাংলা ভাষায় গৃহীত কয়েকটি আরবি শব্দের উদাহরণ। বাংলা ভাষায় গৃহীত আরবি শব্দ হচ্ছে আদালত, উকিল, কানুন, তারপরে হচ্ছে কলম প্রভৃতি। বাংলা ভাষায় গৃহীত ফার্সি শব্দর উদাহরণ। ফার্সি শব্দ হচ্ছে কারখানা, বাদশাহ, দরবার, বাগান প্রভৃতি। তারপর হচ্ছে দেখো বাংলা ভাষায় গৃহীত পর্তুগিজ শব্দের উদাহরণ। পর্তুগিজ শব্দের উদাহরণ হচ্ছে আতা, পেয়ারা, তারপরে হচ্ছে আলমারি, বারান্দা প্রভৃতি পর্তুগিজ শব্দ এগুলো। তারপর হচ্ছে বাংলা, শেষ প্রশ্ন, বাংলা ভাষায় গৃহীত ইংরাজি শব্দের উদাহরণ দাও। ইংরাজি শব্দের উদাহরণ হচ্ছে ক্রিকেট, হকি, হোটেল, টিকিট প্রভৃতি, এগুলো হচ্ছে ইংরাজি শব্দ। এই ছিল তোমাদের ক্লাস। পরবর্তীকালে আবার এই LCC 2 এর SAQ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তার জন্য সঙ্গে থেকো।